মর্নিং। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে আসলাম আজকের রান্না কি কি হবে তাই নিয়ে তোমাদের সাথে গল্প করতে আর একটু রান্নাগুলো করতে। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী সরকার, ফেসবুকে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী নিউ ব্লগ, আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ। একটু পাশে থেকো। দেখো বন্ধুরা, আজকের আমি উঠে তাড়াতাড়ি করে ওটস করলাম, ভাত করলাম, বিড়ালের মাছ হয়ে গেছে। এখন আমার রান্নার আইটেম হচ্ছে ডিম মাছের ডিম। দেখো এখন না হয়েছে, মাছের ডিম নেওয়া হয়েছে আর পাবদা মাছ নেওয়া হয়েছে। এই যে পাবদা মাছগুলো খেতে ভালোবাসি, আর মাছের ডিম আমি খাবো না, আমার মেয়ে খাবে, তাই তাড়াতাড়ি করে মাছের ডিমটাকে ভাজছি। দেখো তাড়াতাড়ি করে মাছের ডিমটাকে ভাজবো। এই ডিমটা খাবে, প্লাস পুঁই শাক রান্না হবে, পুঁই শাকের ভিতর দেবো। ফুলকোটা খায় না, ফুলকোটা ফেলে দেবো। দেখো তেল গরম হয়ে গেছে, এটা পুঁই শাকের ভিতর দেবো। এইটা পুঁই শাকের ভিতর দিয়ে পুঁই শাকটা করবো। এই দেখো মাছের ডিম ভাজবো, পুঁই শাক করবো, আর মুসুর ডাল আমার হয়ে গেছে। আর হচ্ছে তোমার পাবদা মাছ পেঁয়াজ দিয়ে ঝাল করবো। আর হচ্ছে চিচিঙ্গাটা কাটা হয়েছে, দেখো চিচিঙ্গাটাকে কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে ভাজা করবো। এই হচ্ছে আজকে রান্না। বলতে কমেন্ট লাগলো বন্ধুরা, কিন্তু করতে কত সময় লাগবে যারা করে তারাই একমাত্র জানে, ঠিক আছে বলো? এবার আমার বাড়ি মাছের ডিম ভাজা হয় কেমন যেন, লাল লাল করে ভাজা হবে, তবে খাবে, না হলে হবে না। তো আর একটু দিয়েছি, পুঁইশাকে একটু কম দেবো, আর একটু দিয়ে পুঁইশাকে একটু কম দেবো। তাহলে আবার এদিকে 12টা থেকে জ্যোতির্ময়ী গল্প লাইভ করবো। ঠিক আছে, তোমরা সবাই থাকো পাশে, দেখো। বন্ধুরা, পাবদা মাছ হয়ে গেছে ভাজা, কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজা হচ্ছে। ভীষণ মাছ ফুটে পড়ে, পাবদা মাছ ভীষণ ফুটে। ওর থেকে দশক দূরে থাকি আমি, মাছ ভাজিগুলো আমার কত হয়ে গেছে, পড়ে ঠিক থাকে না জানো। যাই হোক, দেখো ভেজে নিলাম, তুলে রাখি। এবার পাবদা মাছের ঝাল করবো, আমি নর্মাল ঝাল করি। ওট উঠছে না, দেখো উঠছে না, উঠেছে না। এই যে লঙ্কাটা দেখছো, এই লঙ্কাটা দেবো মাছে। কি সুন্দর কেটে ফেললাম, দেখলে? একটু চিমনিতে চালিয়ে দিই, মানে সারা ঘর গ্যাস হয়ে যাবে। আর আমার মশলা কোটো দেখো, এর ভিতরে কালো জিরে নেব, দিয়েছি। এবার পেঁয়াজ দেবো, আর ওই পেঁয়াজটুকু রেখেছি চিচিঙ্গার ভিতরে দেওয়ার জন্য। যেহেতু মাছের ঝোল পেঁয়াজ দিয়ে করবো, তার জন্য পেঁয়াজটা একটু বেশি নিচ্ছি। একটু লাল লাল করে ভাজবো। একটু লাল লাল করে ভাজবো, তার ভিতরে এদিকে দেখো আমার পুঁইশা হচ্ছে। হ্যাঁ, পুঁইশা দিতে আমি একটা আলাদা খুঁজি দিই, যেহেতু আমার খাওয়া খুন্তি একটাও পাচ্ছি না, আমার 3খানা খুন্তি বের করা। যাই হোক, দেখেছো মাছের ডিম দিয়ে পুঁই শাক হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি দেখো স্নান করে উঠে গুছেছি। কেন বলো তো, আমি সেজে গুছে আছি, কেন বলো তো, আমি রিল বানাবো, এখন রিল বানাচ্ছি আর বানাবো, তার জন্য। হ্যাঁ বন্ধুরা, তোমাদের দেখাই, ভিডিওটা কমপ্লিট করি যে আমি কি কি রান্না করেছি, এরা সব খেতে আসছে। তার জন্য এই লাইটটা অফ করে, চোখে লাইটটা লাগছে, এই লাইটটা অফ করে দিলাম। হ্যাঁ দেখো কি কি রান্না করেছি আজকে, তুমি দেখাই।
দেখো আজকে রান্না করেছি চিচিঙ্গা ভাজা, পুঁই শাক, ডাল আছে, আর মুসুরি ডাল আছে, পুঁই শাক, চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে পাবদা মাছের ঝোল, আর এটা কী করেছি মাছের ডিম ভাজা। এই আমি আজকের মেনু হচ্ছে আমার রান্নার মেনু। সবগুলো গেল কোথায় খুঁজে পাচ্ছি না। দেখো তোমাদের দেখাই মাছের ডিম ভাজা। দেখো মাছের ডিম ভাজা, লাল লাল করে ভাজা মাছের ডিম ভাজা। দুজন খাবে, বাপ আর বেটি দুজনে খাবে। আর তারপরে দেখাই চিচিঙ্গা ভাজা। দেখো চিচিঙ্গা ভাজা, দেখেছো চিচিঙ্গা ভাজা। তারপর হচ্ছে ডাল, এই যে ডাল, এই যে মুসুর ডাল। তারপরে পুঁই শাকের ভিতরে কুমড়ো দেওয়া, আলু দেওয়া, মাছের ডিম দিয়ে আজকে পুঁই শাক তৈরি করেছি। সেই পুঁই শাকটা তোমাদেরকে দেখিয়েছি, রেসিপিটা দেখিয়েছি, আমি আমার মনের মতো করে করেছি, বুঝেছো। পুঁই শাক করেছি। তারপরে আর বাকি রইল কী বলো তো, পাবদা মাছ। এই দেখো পাবদা মাছের ঝাল, একদম সিম্পল, পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝাল, না জিরে গুঁড়ো না, ও একদম খেতে দারুণ, অসাধারণ লাগে। আমার মেয়ে বলে মা হালকা পাতলা পাবদা মাছের ঝোল করো। 6টা মাছ রান্না করেছি, তোমরা দেখো 6টা মাছ রান্না করেছি, 6টা মাছের ঝোল করেছি আমি। আমাদের দুজনের দুবেলা খাওয়ার জন্য। যাই চলো হ্যাঁ যেমন বুঝছি, বুঝেছো। সেই জন্য পাবদা মাছের ঝাল করি। তাহলে এই বলতে কত সময় লাগে, 2 মিনিট লাগেনি এখনও এই কতগুলো বলতে, কিন্তু রান্না করতে কত সময় লাগে গো। তোমরা যারা রান্না করো তারা বলো কত সময় লাগে এইটুকু রান্না করতে, বলো। প্রচুর সময় লাগে, যারা রাঁধুনি তারাই জানে কত সময় লাগে। এত কষ্ট করে ভিডিওগুলো করি তোমাদের শুধু একটু দেখার জন্য। তোমরা ভালোবেসে একটু লাইক কমেন্ট করলে আমার মনটা ভরে ওঠে, আর কষ্ট থাকে না তখন মনে। যখন লাইক কমেন্ট পড়ে না তখন মনটা খুব কষ্ট, ব্যথায় ভরে ওঠে। তোমরা পাশে থেকে একটু লাইক কমেন্ট করে রাখলাম।